আমার ভাইরা, জাতির জাগরণের জন্য হাজার লক্ষ কোটি মানুষের প্রয়োজন নাই, জাতির জাগরণের জন্য অল্প কয়েকজন যুবক যথেষ্ট। কত ঠিক কিনা বলুন? সব নবীকে আল্লাহ তাআলা যুবক বয়সে নবুয়ত দিয়েছেন। আল্লাহু আকবার। কোন নবীকে আল্লাহ তাআলা যুবক বয়স ছাড়া নবুয়ত দেয় নাই। যুবকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। 40 জন বুড়ো মানুষ এক জায়গায় আল্লাহ 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 বলে যদি ডাকে, আর একজন যুবক আবেগী হইয়া গুনাহ থেকে ফিরে যদি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে আল্লাহ বলে যদি ডাক দেয়, আল্লাহ তাআলা ওই 40 জন বৃদ্ধের আগে যুবকের ডাকের সাড়া দিয়ে দেয়। মাদ্রাসার মাহফিল, প্রতিষ্ঠানের মাহফিল কখনো রাগ করা যায় না। কোন মাহফিলে রাগ করা যায় না? প্রতিষ্ঠানে। মাদ্রাসা বলে কথা নয়, প্রতিষ্ঠানে। তার কারণ এই প্রতিষ্ঠানগুলো সমাজ আলোকিত করে, দেশ আলোকিত করে, মানুষ আলোকিত করে। আর বিশেষ করে এটা একটা এতিমখানা। এই এতিমগুলোকে পেট্রোনাইজ করা, এই এতিমগুলোকে লালন পালন করা, এটা যে সমাজের কত বড় কাজ, এটা বলে বোঝানো যাবে না। যা হোক, ওয়াজ ভুলে গেছি, কি বলবো, কোন বিষয়, কোন সাবজেক্ট, কিচ্ছু মনে নাই। কেন হয়েছে আল্লাহই ভালো জানে। তবে যেহেতু আজকের মাহফিলের মূল উপস্থিতি, একটু ডাইনে বায়ে তাকায় দেখেন তো, বুড়া মানুষ বেশি না যুবক বেশি? হ্যাঁ, তাহলে আজকের ভোটে যুবকদের ব্যাপারে একটু কথা বলা দরকার। এটি কি আপনারা রাজি আছেন না? নাই। বুড়া মানুষের ব্যাপারে কথা বলবো না এই কারণে, বুড়া মানুষ বেহেশতেও যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এক বৃদ্ধ কাঁদছে আর বলছে, আর রাসূলুল্লাহ দোয়া করেন আল্লাহ যেন আমাকে জান্নাতি দেয়। নবীজি বললেন, বুড়ো মানুষ তো বেহেশতে যাবে না। লোকটা কেঁদে অস্থির হয়ে গেল। নবীজি বললেন, তুমি কেঁদো না, বুড়োরা বেহেশতে যাবে, তবে আবার জোয়ান যুবক হয়ে তারপরে বেহেশতে যাবে। আচ্ছা বলেন তো এবার, বুড়ো মানুষ খুশি না বেজার? বিশেষ করে দাদারা খুশি না অসন্তুষ্ট? দাদারা একটু মনে মনে বেশি খুশি। যদি আবার নাতির মতো যুবক হওয়া যায়, তাহলে তো আবার একটা যুবতী বিবিও জুটে যেতে পারে। সুতরাং মুরব্বীরা যারা আছেন রাগ করবেন না। আজকে যুবকদেরকে নিয়ে খুব সংক্ষেপে কথা বলবো, কথা আমি লম্বা বলবো না। আজকে আমি একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে এসেছিলাম, 11টা সাবজেক্টের উপরে কথা বলবো। কোরআনুল কারীমের সূরা বাকারার 177 নম্বর আয়াত থেকে। তো আমার ব্রেন, আমার জেহেন আমাকে বলছে যে এখন যদি আমি লম্বা আলোচনা শুরু করি, মানুষের ধৈর্যচ্যুতি ঘটবে। ইংরেজিতে একটা কথা আছে, হ্যাংরি পিপুল আর অ্যাংরি। যারা ক্ষুধার্ত তারা কিছুটা রাগান্বিত। তো সুতরাং মানুষের মন মেজাজ মর্জি বুঝে কথা বলতে হয়। কমন সেন্স ইজ দ্যাট সেন্স হুইচ ইজ নট কমন ফর অল। আল্লাহ তাআলা আমাকে এতটুকু কমন সেন্স দিয়েছে, শ্রোতাদের ধৈর্যচ্যুতি ঘটার আগেই আমি টের পাই এবং আমি আমার বক্তব্য বন্ধ করে দিই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি ওই হুজুরের মতো নই, এক বেচারা একেবারে চোখ বন্ধ করে মারেফতের বয়ান শুরু করছে। অনেকক্ষণ 2-2.5 ঘন্টা পর চোখ মেলে দেখে পুরা মাঠের মধ্যে একটা লোক চাদর মুড়ি দিয়ে বসে আছে, পুরা মাঠ ফাঁকা। ভাবলো এত উচ্চ অঙ্গের ওয়াজ এই একটা লোককেই তাসির করছে, আর কেউ বোঝেও নাই, কারো দিলে আসর হয় নাই, তাসির হয় নাই। বললো, আয় তোর মাথায় হাত দিই, তোর একটু দম করে দিই, ফু দিয়ে দিই। আরে আমার এই ওয়াজটা তোরই একমাত্র দিলে আসর আর তাসির হইল। লোকটা চাদর ফেলে কয়, হুজুর উল্টা বুঝবেন না, ভুল বুঝবেন না, আমি তো শ্রোতা না, আমি মাইকের অপারেটর। আপনি বেচারাও মাইক ছাড়েন না, আর আমিও যেতে পারি না। তো সুতরাং আমার ক্ষেত্রে ওইরকম বেওকুফি কাজ হবে না ইনশাআল্লাহ। রাগ মনের মধ্যে আসলেও আমি মাহফিল কর্তৃপক্ষকে সমালোচনা নয়, ইহতেসাব। একটা হচ্ছে সমালোচনা, আঘাত করার জন্য, তাদেরকে ছোট করার জন্য, হেও করার জন্য, ইনসাল্ট করার জন্য, ক্রিটিসাইজ করার জন্য সমালোচনা। আর একটা হচ্ছে ইহতেসাব, ক্রিটিসিজম, ক্রিটিসাইজ ফর সেলফ পিউরিফাই, নিজেকে শোধরানোর জন্য। আমি অনুরোধ করছি, আমার ক্ষুদ্র জ্ঞানে দেশ এবং দেশের বাহিরে আমি চলি, আপনারা আগামীতে শেষের দিনে একটা টাইম সূচি করে ফেলবেন। যিনি উপস্থাপন করবেন এক কথা বারবার বলবেন না, যেই গেস্ট আসবে সময়ের মধ্যে তাকেই দেবেন, সময়ের মধ্যে শেষ হবে। শ্রোতারা শেষ ভালো যার, সব ভালো তার,
প্রাণ খুলে টাকাও দেবে, প্রতিষ্ঠানের উপকার হবে এবং হাসি খুশি মুখে বাড়ি যাবে। না হলে বাড়ি যাওয়ার সময় যদি সমালোচনা করতে করতে যায়, প্রতিষ্ঠানের কল্যাণ হবে না, অকল্যাণ হবে। এই জন্য একটা সময় নির্ধারণ করে নেওয়া। মাগরিবের সালাত এই কয়টায়, এরপরে কিনি বক্তব্য রাখবেন। গেস্ট কারা কারা, পলিটিক্যাল সোশ্যাল গেস্ট কারা কারা আসবেন, তাদের একটা তালিকা তৈরি করা। যারা আসবেন বক্তব্য হবে, আসবে না বক্তব্যের দরকার নাই। এটা রাজনৈতিক মঞ্চ নয়, কথা ঠিক কিনা বলেন? রাজনৈতিক মঞ্চে আমরা গেলে আমাদের বক্তৃতা দিতে দিবে? তাহলে কোরআনের মঞ্চে অন্য লোকদের জায়গা কোথায়? কোরআনের মঞ্চে কোরআনের লোকদের জায়গা, বাহিরের কোনো লোকদের জায়গা নয়। কার কাছে ভালো লাগলো কার কাছে মন্দ লাগলো, হক কথা বলতে মোটেই দ্বিধাবোধ করা যাবে না। কয়টায় সালাত হবে, কারা কারা বক্তব্য দেবেন, কতটুকু বক্তব্য দেবেন, সামাজিক রাজনৈতিক লোকদেরকে সম্মান নবীজি করেছেন, আমরাও করব, কিন্তু সেটা একটা সময় নির্ধারিত থাকবে। এক লোক ওই স্টেশনে গিয়ে মাস্টারে জিজ্ঞেস করছে, ভাই 9টার গাড়ি কয়টায় ছাড়বে? 9টার গাড়ি, আর কথা কয় না, 9টার গাড়ি কয়টায় ছাড়বে? এখন একজন দেখে প্ল্যাটফর্মে গাড়ি, আরে চিৎকার শুরু করলো, আহা কি সুন্দর, আজকে 9টার গাড়ি 9টায় আসছে। এই যে আজকে অন্তত সময়টা রক্ষা করছে, অন্তত ট্রেনের ইমান হয়েছে। 9টার গাড়ি কয়টায় আসছে? 9টায় আসছে, এখন ছাড়বে। স্টেশন মাস্টার বের হয়ে অত চিল্লি করিও না, এটা আজকের না গতকালকের। এটা কবের? গতকালকে 9টার গাড়ি, আজকে 9টায় আসছে। এরকমটি যেন না হয় ভাই, আমি অনুরোধ করছি। আসুন, কাদের উদ্দেশ্যে কথা বলবো? এই মুরব্বীরা কি একটু রাগ করতেছেন নাকি আমার উপরে? আপনারা অনুমতি দিলে যুবকদের ব্যাপারে অল্প কথা বলবো, অল্পতে শেষ করে দেব। তবে মাদ্রাসার কালেকশন কিন্তু যেই পরিমাণে প্রয়োজন আপনারা ওই পরিমাণে দেন নাই। কালেকশন আমার বাড়িতে একটা কামিল মাদ্রাসা ছেলেদের, একটা আলিম মাদ্রাসা মেয়েদের, একটি স্কুল আলহামদুলিল্লাহ জেলার মধ্যে ভালো একটা স্কুল অ্যান্ড কলেজ প্রস্তাবিত, এরপরে ছেলেদের হেফজখানা, মেয়েদের মসজিদ, হেফজখানা ইত্যাদি। আমি গুণাগারের মাধ্যমেই আল্লাহ তাআলা এগুলো করেছে, আমার বাবা করেছেন। প্রতিষ্ঠানে নিজেরা কখনো আমরা কালেকশন করি না, এই অভ্যাসটা আমার নেই, কিন্তু আমি প্রতিষ্ঠানের এই কালেকশনের পক্ষে, এই জন্য পক্ষে আসলে 5 জনের একটা সংসার চালাতে বাবার সংসার পরিচালনাকারীর হিমশিম খেতে হয়। এতিমদের বিরাট একটা প্রতিষ্ঠান, বছরে কি পরিমাণে তেল মোবিল লাগে, যারা চালায় তারা টের পায়। এই জন্য খুব সস্তায় সস্তায় নীতিবাক্য বলা সহজ, কিন্তু বাস্তবে পরিচালনা করা সহজ না কঠিন? অনেক লোক আসবে দেখবেন চার দোকানে বসে 2 টাকার চা খায়, এমন ডাফা ডাফা মার্কা কথাবার্তা কয়, মনে হয় যেন বিশাল বড় বুদ্ধিজীবী, জানে না কিচ্ছু। এরকম কিছু লোকজন আছে কিনা? এরকম খামাখা কিছু লোক আছে, বুদ্ধি বিক্রি করতে আসে। আমরা বুদ্ধি বিক্রি করতে আসি না, প্রতিষ্ঠানের প্রয়োজন। আপনারা কি রাগ করছেন? কারা কারা রাগ করছেন একটু হাত উঁচু করে দেখান তো, কারা কারা রাগ করছেন? রাগ করেন নাই? আচ্ছা, রাগ করেন নাই কারা, এবার একটু হাত তোলেন। রাগ করেন নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামাই রাগ। তার মধ্যে আল্লাহ তাআলা সূরা কাহফের ভিতরে আসহাবে কাহফ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মানুষ, আসহাবে কাহফের যুবকেরা, আসহাবে কাহফের যুবকেরা সত্যের পক্ষে ছিল, দ্বীনের পক্ষে ছিল, আল্লাহর ইমানের পক্ষে ছিল। আর বাতিল সরকার চাচ্ছিল ইমানদারদেরকে মিটায় দেওয়ার জন্য। আমার ভাইরা, জাতির জাগরণের জন্য হাজার লক্ষ কোটি মানুষের প্রয়োজন নাই, জাতির জাগরণের জন্য অল্প কয়েকজন যুবক যথেষ্ট। কত ঠিক কিনা বলুন? আপনাকে ছুটি দেওয়া হলো, শুকরান, শুকরান লাগ। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব যখন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, ও যুবকেরা, ভোলা দ্বীপ জেলা ভোলা বোরহানুদ্দিনের ভাইরা ভালো করে শুনেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত যখন দিয়েছিল, যুবকেরা তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। মদিনাবাসী আকাবার যে শপথ হলো মিনার প্রান্তরে, যেই শপথের কারণে রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং অল্প 2-3 বছরের মধ্যে মদিনায় গিয়ে একটা ইসলামী দেশ, একটা ইসলামী একটা স্টেট তিনি কায়েম করলেন। ওইখানেও যারা শপথ নিয়েছিল তারা কিন্তু যুবক ছিল। কথা ঠিক কিনা বলুন? ইব্রাহিম আলাইহিস সালাম বুড়ো মানুষ নাকি? কথা কয় না, ইব্রাহিম কি বুড়ো মানুষ?
ইব্রাহিম আলাইহিস সালাম যুবক কোথায় পাইলাম? আমার কথার পিছনে দলিল কোরআন শরীফ। একদিন যুবক ইব্রাহিম টিন এইজার 13 থেকে 17 বছর বয়স। একদিন বন্ধুরা এসে বলল, ও ইব্রাহিম চলো আমরা মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবলেন, আমি তো কোনো অনৈতিক কাজে যেতে পারি না। আমার ভাইরা এই দুনিয়ায় কত মানুষ আগে খারাপ পরে ভালো, আগে খারাপ পরে ভালো, কত মানুষ এমন হয়। দুনিয়ার কত নেতা, কত ব্যক্তি, কত সমাজ সংস্কারক দুনিয়ায় আগে খারাপ ছিল পরে ভালো হয়ে গেছে। ও ভোলাবাসী ভালো করে শোনেন, এই দুনিয়ায় যত পয়গম্বরকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, নবুয়তের আগেও তারা ভালো ছিল, পরেও ভালো ছিল। সব নবীকে আল্লাহ তাআলা যুবক বয়সে নবুয়ত দিয়েছেন। আল্লাহু আকবার। সব নবীরে। হযরত ইবনে আব্বাস থেকে হাদিস খানা বর্ণিত, মা বাআসাল্লাহু নবিয়ান ইল্লা শাবান, কোন নবীকে আল্লাহ তাআলা যুবক বয়স ছাড়া নবুয়ত দেয় নাই। যুবকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তার একটা রিসালার মধ্যে লেখেন, 40 জন বুড়ো মানুষ এক জায়গায় আল্লাহ 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 বলে যদি ডাকে, আর একজন যুবক আবেগী হইয়া গুনাহ থেকে ফিরে যদি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে আল্লাহ বলে যদি ডাক দেয়, আল্লাহ তাআলা ওই 40 জন বৃদ্ধের আগে যুবকের ডাকের সাড়া দিয়ে দেয়। ইব্রাহিম খলিলুল্লাহ যুবক, টক বগে তরুণ, কিশোর, টিনএজার। বন্ধুরা এসে বলল, ইব্রাহিম চলো আজকে একটু মেলায় যাই। নবীদের চরিত্র জন্ম থেকে, সৃষ্টি থেকে, শুরু থেকে ভালো। নবীরা নবুয়তির আগেও ভালো, নবীরা নবুয়তির পরেও ভালো। দুনিয়ার সব নবীকে আল্লাহ তাআলা হুসনে খুলক, উত্তম চরিত্র দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সুতরাং নবী চিন্তা করলেন, ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করলেন, আরে মেলায় যদি যাই তাহলে তো আমার ঠেলা খাওয়া লাগবে। নারী পুরুষ কত ধরনের মানুষের সাথে ঠেলা খাওয়া লাগলে ইমানের জন্য ক্ষতি না নুকসানি? আরে কথা বলে না, ক্ষতি না নুকসানি? ক্ষতি। ফানাযরা ফানাযরা নাযরাতাম ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। ইব্রাহিম খলিলুল্লাহকে বন্ধুরা বলল, চলো আমরা একটু মেলায় যাই, আনন্দ করব, ফুর্তি করব, পান করব, ড্রিঙ্ক করব, তারপরে এসে দেবালয় উপাসনালয় এসে একটা সেজদা দেব, সব গুনাহ মোচন হয়ে যাবে, সব পাপ মাফ হয়ে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ একটু উপরের দিকে আকাশের দিকে তাকালেন এবং বললেন, ইন্নী সাকিম। কি বললেন? ইন্নী সাকিম, আমি তো অসুস্থ, আমি সুস্থ নই। ওরা ভাবলো সে তারকা দেখে ফল নির্ণয়, ভাগ্য নির্ণয় করেছে, অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম সুস্থ, কিন্তু তিনি বলতেছেন ইন্নী সাকিম, আমি তো অসুস্থ। আমাদের ক্ষুদ্র জ্ঞানে, আমাদের অল্প জ্ঞানে, আমাদের দুর্বল ইমানের জ্ঞানে মনে হচ্ছে নবী বোধহয় অসত্য কথা বলতেছেন, নবী বোধহয় মিথ্যা কথা বলতেছেন, আমাদের ইমান কমজোরি ইমানের কারণে এটা মনে হচ্ছে। কিন্তু না, আল্লাহ তাআলা তিনি একটা সাক্ষী দিলেন, সাক্ষ্য প্রদান করলেন ইব্রাহিমের ব্যাপারে, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, আমার ইব্রাহিমের কথা তোমাদের কাছে মিথ্যার মতো মনে হলে খবরদার আমার ইব্রাহিমের বিরুদ্ধে মিথ্যার তহমত লাগায় দিও না, মিথ্যার লকব লাগায় দিও না। দুনিয়ার কোনো নেতা নেত্রীর মতো মিথ্যা বলে না। আমার ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনি ছিলেন একজন সত্যবাদী নবী। আল্লাহু আকবার। এখন তো দেশে মিথ্যা আসেনি, কি কয় মিথ্যা আছে? মিথ্যা নাই, যারা কয় বেশি তাদের মাথা ঠিক নাই। দেশে কোনো মিথ্যা নাই, সব সত্য। শুধু শয়তান গাছের ডালে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, আল্লাহ আমি বেহেশতের মধ্যে 2 জন মানুষে একটু মিথ্যা বলছিলাম, ঠোঁট কাঁপলো, জিহ্বা কাঁপলো, পরাণ কাঁপলো, কলজা কাঁপলো। আর এখন মানুষ মাইকে, লক্ষ জনতার সামনে, ক্যামেরার সামনে, টেলিভিশনের আপনার টক শোতে একেবারে ঠাস ঠাস করে মিথ্যা কথা কয়, না জিহ্বায় বাজে, না ঠোঁটে বাজে, না বিবেকে বাজে। মনে হয় যেন বাসার থেকে গিরিজ লাগায় আসছে, ভেজলিন লাগায় আসছে। শয়তান কয়, বাবা তোদের পাও দুইখানে আমার কাছে একটু আগায় দে, আমি একটু কদম বসি করি। আর আমি আর কি শয়তান? তোরা তো আমার বড় শয়তান, আমার থেকে বড় শয়তান। তোরা যদি দুনিয়ায় থাকিস, আমার দুনিয়ায় ডিউটি করা লাগবে না, আমি কোলবালিশ নিয়ে ঘুমাবো।
তার কারণ আমি মিথ্যা বলছিলাম কয়জনে, কথা কয় না, কয়জনে বলছিলাম? নাম কি তাদের? আদম আর হাওয়া, দুইজনে মিথ্যা বললাম। ওনারাও থাকতে পারেন নাই জান্নাতে, আমিও থাকতে পারি নাই। সবাই নামছে কোথায়? সবারই পদস্খলন ঘটছে। আর দুনিয়া এখন তো মিথ্যা নাই ভাই। আপনারা রাগ করছেন, যারা যে বললেন রাগ করছেন নাকি আপনারা? মিথ্যা নাই দেশে, এখন কোনো মিথ্যা টিথ্যা নাই, সব সত্য। সেদিন একজনে বলছিল কয়টা 2 নম্বর, আর একজন রাগ করে কয় বেটা 2 নম্বর ব্রিটিশ পিরিয়ডে ছিল, এখন কোনো 2 নম্বর নাই, সব 6 নম্বর। মানে নম্বর পাল্টাইতে পাল্টাইতে কোন পর্যন্ত গেছে? 6 নম্বর পর্যন্ত চলে গেছে। আবার কোন দিন যেন ওই 2 নম্বর পাল্টাইয়া 9 নম্বর হয়ে যায়। 2 নম্বর আছে দেশে? আমি তো বলি 2 নম্বর দেশে নাই। এটা ছিল ব্রিটিশ পিরিয়ডে ছিল, এখন কয় নম্বর পর্যন্ত গেছে? 6 নম্বর পর্যন্ত চলে গেছে। সুতরাং বন্ধুরা, ইব্রাহিম খলিলুল্লাহকে আপনার আমার ক্ষুদ্র জ্ঞানে, মানবিক জ্ঞানে মনে হতে পারে লোকটা সুস্থ। তিনি আকাশের দিকে তাকিয়ে কি বললেন? আমি অসুস্থ। তাহলে এটা বললেন কেন? আল্লাহ তো বলে খবরদার, কিয়ামত পর্যন্ত শোন, তসলিমা নাসরিনের খালাতো ভাই, আহম্মক শরীফের স্বাস্থ্য ভাই, এরকম পৃথিবীতে কিছু আসবে, নাস্তিক মোরতাদ কিছু আসবে, ওরা আমার ইব্রাহিম খলিলের চরিত্রের উপরে, আল্লাহ না করুন, একটা চরিত্রের উপরে একটা তহমাত লাগাই দিতে পারে। তিনি তো নবী, তবে একটু মিথ্যাও দুই একটা বলছেন, নাউজুবিল্লাহ বলবেন না? পৃথিবীর কোন জালিম, পৃথিবীর কোন স্বৈরাচারী, পৃথিবীর কোন বুদ্ধিজীবী নামধারী, কোন বুদ্ধি প্রতিবন্ধী কেউ যেন নবীর ইজ্জতে তহমত লাগাতে না পারে। নবীর সাক্ষ্য কে প্রদান করলেন? কোন জায়গায় প্রদান করলেন? আল্লাহ বলতেছে ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা। আমার ইব্রাহিম কিন্তু সত্যবাদী নবী। তিনি যা বলছেন, সুস্থ হইয়া বলছেন অসুস্থ, তিনি মিথ্যা বলেন নাই। আসলেই তিনি মানসিক অসুস্থ। নবীরা হলেন জাতির অভিভাবক, আর নবীদের যারা ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলো জাতির অভিভাবক। জাতি যদি সুদের ভিতরে, ঘুষের ভিতরে, গোনার ভিতরে, স্বৈরাচারীর ভিতরে, জাতি যদি অন্যায় অবিচারের ভিতরে, জাতি যদি রাজনৈতিক প্রতিহিংসার ভিতরে থাকে, জাতি যদি জুলুমের মধ্যে থাকে, মানসিকভাবে নবীরা এবং নবীর ওয়ারিসরা কখনো মানসিকভাবে সুস্থ থাকতে পারে না। তার কারণ তারা হলো, নবীরা ছিলেন জাতির অভিভাবক। নবীর অবর্তমানে ওলামা ইকরাম হলো জাতির অভিভাবক। বন্ধুরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ গেলেন না। আমি আজকে কাদের কথা বলবো বলছিলাম? যুবকদের কথা। বন্ধুরা চলে গেছে, বন্ধুরা চলে গেল। এবার বন্ধুরা সব কিছু ঘুরে ঘাড়ে মেলায় যা হয় আর কি, মেলায় গিয়ে মানে ঠেলা ঠুলা খাইয়া তারপরে এলো। এখন পাপ মোচন করার জন্য তারা দেবালয়, উপাসনালয়, ঠাকুর ঘরে তারা ঢুকলেন। ঢুকে দেখে সর্বনাশ, ভূমিকম্প হয় নাই, আয়লা হয় নাই, সিডোর হয় নাই, টর্নেডো হয় নাই, কিন্তু ঘরের মধ্যে সব উলট পালট। ঘরের মধ্যে কি? উলট পালট। এখন কেউ কোন চোর ডাকাত ঢুকছিল, ভালো করে তাকায় দেখে দামি দামি অর্নামেন্টস কিচ্ছু নেয় নাই। চোরই যদি ঢুকবে তো দামি জিনিস নিবে না কেন? আরেকজন বলল কেউ ক্ষুধার তাড়নায় কোনো পাগল খাদক ঢুকেছিল, দেখলো ভোগ প্রসাদ যা দেওয়া আছে সব এজ ইট ইজ আছে, কিচ্ছু খায় নাই। তাহলে কোনো পাগল, কোনো খাদক, ক্ষুধার্ত এরকম কোনো ব্যক্তিও ঢোকে নাই। কারণটা কি? আবার দেখলো বড় খোদার কাঁধের মধ্যে কুড়ালটা ঝুলানো। লোকেরা বলল, ভাবলো কাজটা করলো কে? শেষে অনেক চেষ্টা করলো, উদ্ধার করতে পারলো না। চলে গেল খোদার কাছে। খোদার নাম কি? কথা কয় না। খোদার নাম কি? আসলে কি নমরুদ খোদা না হুদা? হুদা মানে খালি। ইংরেজিতে একটা কথা আছে, এমটি ভেসেল সাউন্ড মার্স, শূন্য কলসি বাজে বেশি। শোনেন, অরিজিনাল খোদায় চিল্লায় কম, ডুপ্লিকেট খোদায় চিল্লায় বেশি। অরিজিনাল মালের আওয়াজ কম, ডুপ্লিকেট মালের আওয়াজ বেশি। যেই মেঘ বৃষ্টি দেয় আওয়াজ কম, যেই মেঘ বৃষ্টি দেয় না তার তর্জন গর্জন বেশি। কথা ঠিক কিনা জোরে বলেন? মুরগি ডিম একটা পাড়ে, মুরগি বলেন নাকি না কি বলে, ভোলায় কি বলে? যেটা ডিম পাড়ে এটি কি মোরগ না মুরগি? মুরগি। ডিম পাড়ে, দাম কত? আর ভয় নাই, আমার দেওয়া লাগবে না, আপনারাই রাখেন। কত? 10 টাকা দরকার নেই, 8 টাকাই ধরেন, 6 টাকাই ধরেন, আমার কাছে তো আর বেচবেন না। এখনই 10 টাকা, 6 টাকা, 8 টাকার একটা মুরগি ডিম দিছে। ডিম দেওয়ার পর মুরগিটি দেখছেন কখনো?
ডিম দেওয়ার পরে সে একটা জোরে আওয়াজ দেয়, সাউন্ড দেয়, মানে পুরা বাড়িওয়ালাদেরকে জানায় আমি কিন্তু 10 টাকার সম্পদ একটা দিলাম। খুব জোরে আওয়াজ। আর গাভী, মহিষ বাছুর দেয়, বাচ্চা দেয়, হাতি একটা বাচ্চা প্রসব করে। এই ঘরে বাচ্চা প্রসব করেছে, ওই ঘরের লোক জানে না কি হয়েছে। কথা ঠিক কি না? তাহলে একটা বাচ্চার দাম, একটা হাতির বাচ্চা প্রসবের পর লাখ টাকা দাম, একটা গরুর বাচ্চা প্রসবের পরে 4000 5000 টাকা দাম। সে চিল্লায় নাই, পাশের বাড়ির মানুষ জানে নাই, কিন্তু মুরগি 10 টাকার ডিম একটা দিয়ে আওয়াজ দিছে, গ্রামের লোক ভালো করে শোনো, আমি কিন্তু সম্পদ একটা দিছি। দাম কত? 10 টাকা। ভাইরা, বাজারে কামার আছে, কামার খন্তা কুড়াল শাপল বানায়, আসেনি আপনাদের এলাকায়? গেছেননি, দেখছেননি কখনো? ওই জায়গায় গিয়ে দেখবেন বাড়ি দেয় হাড়ুত হুড়ুত, খুব জোরে সাউন্ড, মনে হয় যেন কি একটা কিছু করে ফেলছে। অথচ স্বর্ণকারের দোকানের কাছে এসে দেখলাম 2.5 লক্ষ 5 লক্ষ টাকার অর্নামেন্টস, ভ্যালুয়েবল অর্নামেন্টস স্বর্ণকার বানাচ্ছে। এই দোকানে অর্নামেন্টস বানায় 5 লাখ টাকার, পাশের দোকানদার টের পায় না কি বানাচ্ছে। আর 500 টাকার 200 টাকার 300 টাকার কুড়াল বানাইতে গিয়া বাজারের এই পাশের লোকেরা টের পায় কিছু একটা হইতেছে। কথা ঠিক কিনা বলেন? তাহলে অরিজিনাল খোদার চিল্লাচিল্লি কম না নকল খোদার চিল্লাচিল্লি কম? নকল খোদার চিল্লাচিল্লি বেশি, অরিজিনাল খোদার চিল্লাচিল্লি। নমরুদ খোদা সত্যবাদী না মিথ্যাবাদী? আসল না নকল? ভণ্ড নাকি সঠিক? ভণ্ড খোদার কাছে লোকেরা গেছে। শোনেন, দেশ যারা চালায়, দেশ চালাইতে গেলে কিন্তু কিছু বুদ্ধি লাগে, বুদ্ধি না হলে দেশ চালান যায় না। আপনি আমার মতো পীরজাদা পীর সাহেবরা যদি 5 লাখ 5 কোটি টাকা দেন ব্যবসা করার জন্য, তো আমার দ্বারা কি ব্যবসা হবে? দেখা যাবে যে মাঘ মাসে চৈত্র মাসের ড্রেস, চৈত্র মাসে মাঘ মাসের ড্রেস কিনছি, ব্যবসা লাটে। বুদ্ধি লাগে। নমরুদের যদি কিছু বুদ্ধি টুদ্ধি না থাকতো দেশ কিন্তু চালাইতে পারতো না। নমরুদ আসলো, গোয়েন্দাদেরকে বললো মোবাইল, এই গোয়েন্দারা ইনভেস্টিগেশন করো। এখন গোয়েন্দারা 2 দিন 3 দিন ইনভেস্টিগেশন করে ব্যর্থ। কে যে করছে কাজটা কেউ খুঁজে পাচ্ছে না। নমরুদ চিন্তা করলো অলংকার হারায় নাই, টর্নেডো, তুফান, সাইক্লোন, আয়লা কিচ্ছু হয় নাই, আবার কোনো খাদ্য খাবার প্রসাদ ভোগ এগুলো যায় নাই, তাহলে উলট পালট হইল কেন? নমরুদের মাথার মধ্যে ঢুকলো যদি কোনো চোর করতো চুরি করে নিয়ে যেত, উদ্দেশ্য প্রণোদিত করে যদি কেউ করতো সব ভেঙে ধুলার বানিয়ে ফেলতো, তাহলে যে করছে সে বিশেষ একটা মেসেজ জাতিকে দিল যে তোমরা যার পূজা করো, তোমরা যার কাছে মস্তক অবনত করো, সে কতই দুর্বল। একটা ঠেলা, একটা ছোট্ট ধাক্কা দিল। এই যে সমাজকে ধাক্কা দিল, সমাজ পরিবর্তনের, এইটা কোনো বুড়া মানুষের মাথায় ঢোকে নাই, নমরুদের মাথায় ঢুকলো যেই কাজটা করুক সে একজন যুবক। আপনারা কি আমার কথা শুনতেছেন? আমি কিন্তু নিজের বাপের বানানো কিচ্ছা, ওই যে অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বাবা হুজুরের ঘটনা, বাবা হুজুরের কথা আধা ঘন্টা, নিজের হুজুরের কথা 1 ঘন্টা। আরে বাবা হুজুর আর দাদা হুজুরের কথা বলতে বলতেই যদি 1-1.5 ঘন্টা চলে যায়, তো আল্লাহর কথা তুমি বলবা কখন? আমি যা বলতেছি আমার কিন্তু নিজের বানানো কথা না, আমার বাবা হুজুর দাদা হুজুরের কথা না, ডাইরেক্ট কোরআন বলতেছে। নমরুদ চিন্তা করলো কাজটা যেই করুক সে কি, এই কথা জোরে বলেন, সে কি যুবক। কেন? কেন যুবক? কি কারণে যুবক? নমরুদের মাথার মধ্যে ঢুকেছে সমাজ পরিবর্তন, জাতির পরিবর্তন, মানুষের মানসিকতার পরিবর্তন। এই চিন্তা একমাত্র যুবকদের মাথায় ছাড়া আর কারো মাথায় ঢোকে না। এবার কোরআন শরীফ বলে নমরুদ তাদেরকে জিজ্ঞেস করল তোমরা কি জানো এই কাজ, এই ঘটনা কে ঘটিয়েছে? সবাই বলল না, আমরা জানি না। আপনার গোয়েন্দা 3 দিন 4 দিন 5 দিন খাটলো, তারাও বলতে পারে না। নমরুদ বলল আমি জানি, আমি জানি এই কাজ যে করেছে সে একজন যুবক। তোমাদের সমাজের মধ্যে এমন কোন যুবক আছে নাকি যে আমাদের রাষ্ট্র সমাজ এই অসঙ্গতি নিয়ে কথা বলে, এমন কেউ আছে নাকি? আমি বলি না, কোরআন শরীফ আমার পক্ষে সাক্ষ্য দিচ্ছে। قالوا سمعنا فتى يذكرهم
ইউকালু লাহু ইব্রাহিম। সূরা আম্বিয়ার ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জাতির লোকজন একটা চিৎকার দিয়ে উঠলো, হ্যাঁ ও বাদশাহ, ও আমাদের খোদা, আমাদের সম্রাট, আপনি যা বলছেন আপনার কথা সঠিক। এই দেবতা নিয়া, এই সমাজ নিয়া, এই রাষ্ট্র নিয়া, এই জুলুম নিয়া, শাসন নিয়া কেউ কথা বলে না। একজন যুবক বলে, একজন লোক বলে, ওই যুবকের নাম ইউকালু লাহু ইব্রাহিম। ওই যুবকের নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আনা হলো। তাহলে বোঝা গেল নমরুদের চিন্তাধারা, নমরুদের জ্ঞান সঠিক ছিল না ভুল ছিল? অবশ্যই সঠিক ছিল। আল্লাহ তাআলা সাক্ষ্য দিয়েছেন কোরআন শরীফের ভিতরে, নমরুদ যা চিন্তা করেছিল কথা ঠিক। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে তা এনেছেন। এই সমাজ পাল্টানোর জন্য যুবক প্রয়োজন, যুবক প্রয়োজন। সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাবের মতো, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যুবক প্রয়োজন। নবীজি গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিয়েছেন, নবীজি গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিলেন। আল্লাহ রসুলের হাত তিনজন লোকের দ্বারা খুব শক্তিশালী হয়েছিল। আবু বকর সিদ্দিক ছিল ভদ্র, আবু বকর সিদ্দিক ছিল শরীফ, আবু বকর সিদ্দিক ছিল উন্নত মানবিক গুণাবলী। কিন্তু আবু বকর সিদ্দিকের মতো কোনো মানুষ আল্লাহ নবীদেরকে বাদ দিলে সৃষ্টির মধ্যে কিয়ামত পর্যন্ত আবু বকরের থেকে ভালো মানুষ পৃথিবীতে কেউ হবে না, কেউ হবে না, কেউ হবে না। এ ব্যাপারে হাদিস কোরআন থেকে আমি দলিল দিতে পারি। সময়ের অভাবে ওইদিকে যাব না। সে আবু বকর সিদ্দিক পয়গম্বরদেরকে বাদ দিলে দুনিয়ার মধ্যে সব থেকে ভালো মানুষ। বিশ্বনবী তার ব্যাপারে কথা বলে নাই, আমার পরে নবী আসবে না, আমার পরে রসুল আসবে না, আমার পরে কোন নবী ও রসুল যদি দুনিয়ার বুকে আল্লাহ পাঠাতেন লাকানা ওমর, সেই লোকটা হতো ওমর। আল্লাহ নবী ওমর সম্পর্কে বলেছেন, সাইয়্যিদুনা ওমর যখন দ্বীন গ্রহণ করলেন, আল্লাহ নবী সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সত্য নবী নন? নবী বললেন, হ্যাঁ আমি সত্য নবী। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি সত্য ধর্ম নয়? হ্যাঁ সত্য ধর্ম। ইয়া রাসূলুল্লাহ, কোরআন কি আল্লাহর বিধান নয়? হ্যাঁ আল্লাহর বিধান। তাহলে আর কেন গোপন? ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি একটা মিছিল নিয়ে কাবার প্রান্তরে যেতে চাই। আল্লাহু আকবার, আমি একটা মিছিল নিয়ে কাবার প্রান্তরে যেতে চাই। বন্ধুরা আমার, তিনজন লোক ইসলামের এই দুর্দিনে বিরাট বড় শক্তি হয়েছিল। একজন সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব, আরেকজন হলেন সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। চিৎকার ঠিক করে কলিজা থেকে ভক্তি, শ্রদ্ধা, মুহাব্বত নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরা আমার, তাহলে ভালো কাজ কারা করে, মন্দ কাজ কারা করে? বাবা কি বুড়া মানুষে খায় না যুবকেরা খায়? বাবা না ইয়াবা? কারা খায়? বুড়া মানুষে খায়? কারা কথা বলে না কারা খায়? যুবক ভালো হইলে ইয়াবা দেশে আর খাবে কেউ? খাবে না। ভালো কাজেও যুবক, মন্দ কাজেও যুবক, কল্যাণের কাজে হলো যুবক। আবার যত কিলাকিলি, পিটাপিটি, মারামারি, ঠ্যাং ভাঙ্গা ভাঙ্গি সব কিন্তু যুবকেরা করে। রাজনৈতিক দলে যুবকদের দাম বড় বেশি, তার কারণ চেয়ার ছোড়াছুড়িতে তারা এক নম্বর। আবার জালো জালো, আগুন জালো, এই মিছিলেও তারাই কিন্তু এক নম্বর। এই জন্য যুবকদের আদর কদর সব জায়গায় আছে। ও যুবক, ও যুবক, আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো। বিশ্ব নবী বলেছেন, রহমতের নবী বলেছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, 5 জিনিসের পূর্বে 5 জিনিসের মূল্য দাও। রহমতের নবী বললেন, 5টা জিনিসের পূর্বে 5 জিনিসের মূল্য দাও। শাবাবাকা কাবলা হারামিক, তোমার যৌবনকে, যুবক বয়সকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। আল্লাহু আকবার, যৌবন বয়স কাজে লাগাও বার্ধক্য আসার আগে। দেখেন যৌবনের একটা ধর্ম আছে। সকালবেলা উঠে মনে হয় তাল গাছটা টান দিয়ে মেসক করতে পারি, মনে হয় যেন নদীটা, সাগরটা সাঁতরাই ওপার যেতে পারি। আরে পারুক চাই না পারুক, এটা হলো যৌবনের ধর্ম। মনে হয় সব পারি। কথা ঠিক কিনা বলেন? পারুক অথবা না পারুক, সম্ভব অথবা অসম্ভব, কিন্তু যুবকের কাছে মনে হয় সবই পারি। এটা হচ্ছে তার তারুণের উচ্ছ্বাস, উদ্দীপনা, উদ্যম। এটা হলো তার শক্তি, এটা হলো তার স্পিরিট, এটা হচ্ছে তার এনার্জি। এই জন্য যুবকদেরকে নবীজি খুব
বাহবা দিয়েছেন যুবকেরা, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসের পূর্বে 5 জিনিসকে তোমরা কাজে লাগাও, মূল্যায়ন করো। তার মধ্যে একটি হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে তুমি যৌবনকে কাজে লাগাও। একদিন দাদা বুড়ো হয়ে গেছে, বেশি বয়স হয়ে যাওয়ার কারণে দাদা বাঁকা হয়ে গেছে। এটা আমাদের অঞ্চলে আমরা বলি কুজা, আপনারা কি বলেন ভোলায়? হ্যাঁ, একটু ওই যে বাঁকা টাকা হয়, যে কুজা হয়ে গেছে দাদা। এখন দাদা কুজা হইয়া লাঠি ভর দিয়ে, আগে চলতো 2 পায়, এখন চলে 3 পায়। এখন কয় পায়? 3 পায় চলে। তো দাদা হাঁটতেছে, সব মোহাব্বতের আধা তার নাম হলো দাদা, সব মোহাব্বতের আধা তার নাম হলো নানা আর দাদা। ও যুবক, তোমার আল্লাহর দোহাই, নানা আর দাদা যদি বেঁচে থাকে, তোমার আল্লাহর দোহাই দিলে কখনো কষ্ট দেবে না। পৃথিবীতে সব কিছু কেনা যায়, নানা দাদার ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না, চাইলেও পাবে না। এদের সাথে ভালো ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে, আন্তরিক আচরণ করবে। কে হাঁটতেছে ভাই? বুড়ো মানুষ। বার্ধক্যের কারণে কি হয়ে গেছে? কুজা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। এখন বাঁকা হইলে নজর কি উপরে থাকে না নিচে থাকে? নিচে নজর দিয়ে হাঁটতেছে। নাতি খুব দুষ্টু নাতি, মস্কারা করে। কি মস্কারা না ফাইজলামি না বাইসালি, কি বলেন ভোলার লোকেরা কি বলে? হ্যাঁ, দুষ্টমি। আচ্ছা, ভোলার ভাষা কিছু মাঝে মাঝে শিখতে হবে, মজার লোক। বাংলাদেশের যেই অঞ্চলগুলোর মানুষের হৃদয় বড়, সেই অঞ্চলগুলো মধ্যে একটি হলো ভোলা। আসলে আমি দেখেছি মাশাআল্লাহ, মেহমানদারি, আন্তরিকতা, আলেম ওলামাদের সম্মান বাংলাদেশের যে কোনো অঞ্চল তুলনায় আপনারা এগিয়ে আছেন, আলহামদুলিল্লাহ। হাদা মিন ফাদলে রব্বি, এটা আল্লাহর করুণা, অনুগ্রহ আপনাদের উপরে। মক্কায়ও যে গাধা নাই তা বলবো না, মক্কায়ও গাধা আছে, তবে এজ এ হোল, যেটাকে আমরা বাংলায় বলি সামগ্রিকভাবে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই মাটির মানুষ দ্বীনের প্রতি দুর্বল, আলেমদের প্রতি দুর্বল, এই মাটির মানুষগুলো ধর্মের প্রতি দুর্বল। আলহামদুলিল্লাহ, শুধু সঠিকভাবে কাজে লাগাতে পারলেই হয়। কত ঠিক কিনা বলুন? সেই জন্য আজকে চিন্তা করলাম যুবকদেরকে দরকার, বাবা ইয়াবা খাবে না আর অকাম কুকামে যাবে না। ভালো কাজে যুবকেরা যদি পদক্ষেপ নেয়, এ সমাজ পাল্টাতে সময় লাগবে না। এখন দাদা কুজো হয়ে লাঠি ভর দিয়ে সামনের দিকে যায়, পিছন দিক থেকে নাতি দুষ্টুমি করে, এই বুড়া তোমার কি হারাইস? ওই যে নিচের দিকে তাকা হাঁটতেছে, বুড়া তোমার কি হারাইস? দাদাও কিন্তু কম না, দাদাও খুব মোহাব্বতের। দাদা তো রাগ হয় নাই, একটা মুস্কি হাসি দিয়া নাতির দিকে ফিরে বলতেছে, ভাইরে তোর মতো একটা জওয়ানি আমার ছিল, ওই জওয়ানিটা যে কোথায় হারায় গেছে খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। তোর মতো একটা যৌবন কাল ছিল, উচ্ছ্বাস উদ্দীপনা, আমি চলে বেরিয়েছি, তাম দুনিয়াকে দুনিয়া মনে করিনি, হাতির মতো নিজেকে শক্তিবান মনে হয়েছে, মনে হচ্ছে পাহাড়টার উল্টায় ফেলতে পারবো। কিন্তু এখন আমার সে জওয়ানি কোথায় হারিয়ে গেল? বার্ধক্যে চলে এসেছি। এখন প্রতিনিয়ত শুধু চিন্তা, কখন কবরে যাই। এই জন্য বন্ধুদেরকে বলি, ও যুবক বন্ধুরা, আসহাবে কাহাবের কথা বলতেছিলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আসহাবে কাহাবের কথা বললেন। দুনিয়ার মানুষ শোনো, আসহাবে কাহাবের লোকেরা তারা কি করলো? তারা আসহাবে কাহাবের লোকেরা দাকিয়ান বাদশা, সে বলেছিল স্রষ্টা বলে কেউ নাই, আল্লাহ বলে কেউ নাই, এ জমিন হলো আমার, আইন কানুন বিধান চলবে আমার। আর যুবকেরা বলেছিল না, আমাদের একজন স্রষ্টা আছে, জমিন হলো যার, আইন চলবে তার, সৃষ্টি হলো যার, বিধান চলবে তার। কত ঠিক কিনা বলুন? সূরা ইউসুফের ভিতরে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যার সৃষ্টি তার আইন চলবে। সূর্য আল্লাহর সৃষ্টি, সূর্য আল্লাহর আইন মানে একটু উপরে যদি সূর্য খেয়ালিপনায়, নিজের ইচ্ছায়, নিজের খেয়ালে খাম খেয়ালি করে সূর্য যদি একটু উপরে চলে যায়, যেই কক্ষপথে সূর্য ঘুরে বেড়াচ্ছে
কোটি কোটি বছর ধরে, বিজ্ঞানীরা বলে 750 কোটি বছর ধরে সূর্য ঘুরে বেড়াচ্ছে। যদি তাই হয়, সূর্য যদি নিজের খেয়ালিপনায় একটু উপরে যদি চলে যেত নিজের ইচ্ছায়, এই পৃথিবীটা হিমশীতল বরফ হয়ে যেত, পৃথিবীর সব প্রাণীগুলো মরে ফ্রিজের ডিপ ফ্রিজের মতো হয়ে যেত। আবার সূর্য যদি নিজের খেয়ালিপনায় চলতো, তাহলে যেই জায়গায় আছে ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, সূর্য যেই জায়গায় আছে ওই কক্ষপথ থেকে নিজের খেয়ালিপনায় একটু যদি নিচে নেমে আসতো, গোটা পৃথিবী পুড়ে জ্বলে ছাই ভস্ম হয়ে যেত। বন্ধুরা আমার, চাঁদ যেখানে আছে, কোরআন শরীফের সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, চাঁদ সূর্যকে ধরতে পারে না, সূর্য চাঁদকে ধরতে পারে না। যার যার নিজের কক্ষপথে আল্লাহর হুকুম মেনে চলে, ওই চাঁদের হুকুমদাতা আল্লাহ, সূর্যের হুকুমদাতা আল্লাহ। চাঁদ আল্লাহর আইন মানে, সূর্য আল্লাহর আইন মানে বলে তোমরা বেঁচে আছো। চাঁদ যেখানে আছে তার থেকে যদি খেয়ালিপনায় নিজের ইচ্ছায় নিজের মন মতো একটু যদি উপরে চলে যেত, গোটা দুনিয়া মরুভূমি হয়ে যেত, শুষ্ক মরুভূমি হয়ে যেত, গাছপালা সব কিছু মরে যেত, আর মরুভূমি সাহারা মরুর মতো হয়ে যেত। সূর্য যে, চন্দ্র যেই জায়গায় আছে তার থেকে একটু যদি নিচে নিজের খেয়ালিপনায় নেমে আসতো, তাহলে ওই চাঁদের প্রভাবে গোটা পৃথিবী প্লাবন হয়ে জোয়ারে সব পৃথিবী তলায় যেত। আল্লাহু আকবার। তাহলে চাঁদ কার আইন মানতেছে? সূর্য কার আইন মানে? এই নাস্তিকেরা ভালো করে শোন, তোর বাড়ির সামনে আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, প্রত্যেকে আল্লাহর আইন মানে। লিচু গাছে আম ধরে না, তাল গাছে কখনো বেল ধরে না। ও আইন মানতেছে, নিয়মতান্ত্রিক ভাবে চলতেছে। আধুনিক জ্ঞান ও বিজ্ঞানের জনক বৈজ্ঞানিক আইনস্টাইনকে জিজ্ঞেস করা হয়েছিল, হোয়াট ইজ ইউর কনসেপ্ট অ্যাবাউট দ্য ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ড? বিশ্ব চরাচরের একজন স্রষ্টা, সাস্টেইনার, মাস্টার, লর্ড, গড আছে লোকেরা বলে, আছে না নাই? ভোলা লোকেরা তো আসতে বললে বোঝা যায় নাই। আরে স্রষ্টা আছে নাই? অবশ্যই আছে। শুধু নাই কাদের কাছে? খামাখা বাজে চিন্তা করিয়া মাথাটা এয়ারপোর্টের মতো একদম খালি হয়ে যায়, গলার মধ্যে একটা ঝোলা ব্যাগ ঝুলানো, লাল নীল পানি খাইয়া সবসময় ভাবটা থাকে অন্যরকম, কয় যা দেখি না তা বিশ্বাস করি না, দেয়ার ইজ নো গড। আমি বলি, বেটা তুই ছাগল কেমনে দেখবি? আরে পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছিল, গিয়ে আল্লাহরে কয়, আল্লাহ আমি আপনারে দেখব, আমি আপনারে দেখবো। আল্লাহ কয়, মুসা পাগলামি করবে না, লাম তারানি, আমারে দেখতে পারবে না। বাপরে বাপ, তুর পাহাড় কোন জায়গায়? খুব কষ্ট করে উঠছি। আমি তো এতটা কষ্ট সহ্য করতে পারি না, তারপরও নিয়ত করছি যত কষ্টই হোক এটা উঠলে সওয়াব হবে। এই আকীদা আমার নাই। আমার আকীদা হলো, আল্লাহ তোমার পয়গম্বর তোমার সাথে যেখানে কথা বলেছে সেখানকার আবেগটা কি, অনুভূতি কি, এটা একটু বুঝবো। ভাই পৃথিবীতে যত জায়গা গেছি এত কঠিন থেকে কোনোদিন পড়ি নাই। গাইড সে বলল সকাল 9টার মধ্যে আমরা যার যার ফিরে যাব, না হলে সূর্যের উষ্ণতায় কিরণে আমরা পারবো না। নিয়ত করে ফেললাম ফজরের নামাজ তুর পাহাড়ের মাথায় গিয়ে পড়ব। উঠতে উঠতে মনে হচ্ছিল যেন ফজরের সলাতের ওয়াক্ত চলে যাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে একটু আবেগ ঘন কণ্ঠে বললাম, আল্লাহ আমি জানি আমার এই আকীদা আছে, কোনো জাগার ফজিলত বরকত তোমার হাবিব যেখানে বলেছে, তুমি যেখানে বলেছো, এছাড়া আমার আকীদা মজবুত, অন্য কোথাও কোনো ফজিলত বরকত নাই। আল্লাহ এই ওয়াদি মুকাদ্দাসা, এই পবিত্র ভূমিতে তোমার হাবিব, তোমার পয়গম্বর মুসার সাথে তুমি কথা বলেছিলে, আমি আমার সালাতুল ফজরটা এখানে পড়তে চাই। শীতের মধ্যে মনে হয় যেন জমে যাচ্ছি, গরমের দিন শীতে জমে যাচ্ছি। উঠলাম, উঠে দেখি খ্রিস্টানেরা তার ধর্মের কাজ করে, ইহুদিরা ওর ধর্মের কাজ করে। শেষে আমিও খুব তাড়াহুড়ো করে 2 রাকাত সালাত আদায় করলাম। আমার আবেগ অনুভূতি আমি প্রকাশ করতে পারছিলাম না। কি কারণে? মুসা আলাইহিস সালামের কথা চিন্তা করে, আহা গোলাম এসেছে মনিবের সাথে দেখা করতে।
গোলাম এসেছে মুনিবের সাথে দেখা করতে, কি আবেগ মুসা আলাইহিস সালামের, আল্লাহ আজকে আমি ফিরে যাব না, তুমি আমারে দেখা দিতেই হবে, আমার সাথে যদি দেখা না দাও কলিজা ফেটে যাবে, আমি মরে যাব, আমি চলে যাব না এখান থেকে। আল্লাহ তাআলা তো পাগলের পাগলামি বোঝেন, একটু নূরের পর্দা থেকে একটু ছেড়ে দিলেন। খররা মূসা সায়কা, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। এত বড় উচ্চাঙ্গের পয়গম্বর, উলুল আজম পয়গম্বরদের মধ্যে একজন হলেন মূসা আলাইহিস সালাম। তার মতো লোক আল্লাহরে দেখতে পারে নাই। তুই প্রস্রাব করিয়ে নেস না পানি, পায়খানা করে ঠিক মতো পানি খরচ করিস না, তুই খাস লাল নীল বোতল, আর ও কত মাইয়া মানুষ মেয়ে মানুষ নিয়ে তুই ফষ্টি নষ্টি করিস, তোর মতো বুদ্ধিজীবী নামধারী বুদ্ধি প্রতিবন্ধী আল্লাহরে দেখবে, সাহসটা তো কম না? কি কথা ঠিক কিনা তোর কম? আরে বেটা, আল্লাহরে দেখার মতো তো এরকম চোখ লাগে, তোর তো সেই চোখ নাই, তোর চোখ তো মদের নেশায় লাল হয়ে আসছে, তোর তো গাজার ধোয়ায় তোর চোখ নষ্ট, তুই আল্লাহরে দেখবি কেমনে? দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং। অথচ আধুনিক জ্ঞান ও বিজ্ঞানের জনক বৈজ্ঞানিক আইনস্টাইন কি দারুণ কথা বললেন, শোনো, সৃষ্টির সব কিছু একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলে, একটা সিস্টেমেটিক ওয়ে চলে, নিশ্চয় এর পিছনে একজন মহান নিয়ন্ত্রা আছে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, আবার সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের স্লোগান দিলে খারাপ লাগে নাকি? যেই দল বলে আল্লাহু আকবারের স্লোগান ভালো নয়, এটা জঙ্গিবাদের স্লোগান, ওদেরকে 3 তালাকে বাইন দেবেন, মক্কা শরীফ পর্যন্ত তালাক দেবেন, জীবনে যেন ওদের সাথে কোনো সম্পর্ক না হয়। আল্লাহু আকবারের স্লোগান কার? বন্ধুরা আমার, বন্ধুরা আমার, নামাজে আল্লাহু আকবার, আজানে আল্লাহু আকবার, আজানে আল্লাহু আকবার হয় না? নামাজে ইমাম সাহেব তাকবীরে তাহরিমা কি বলে পড়ে? আল্লাহু আকবার। তোমার বাপ মারা গেছে, জানাজা ইমাম শুরু করছে কি দিয়ে? তাহলে নামাজে আল্লাহু আকবার, আজানে আল্লাহু আকবার, জানাজায় আল্লাহু আকবার, আর রাস্তায় নেমে আল্লাহু আকবার স্লোগান দিলে তোমার গায়ের মধ্যে মরিচের মতো ধরে, আল্লাহর কসম তোমার রক্তের মধ্যে দূষিত রক্ত আছে। মুসলমানের জীবন শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়ে, জীবন শেষ হবে কি দিয়ে? আপনারা আল্লাহু আকবারের পক্ষে না বিপক্ষে? আল্লাহু আকবার আছে যেখানে আমরা থাকবো সেখানে, আল্লাহু আকবার থাকবে না যেখানে আমরা থাকবো না। আল্লাহরে দেখতে চাই, পাগলের মাথা খারাপ হয়েছে, পাগলের কি হয়েছে? মাথা খারাপ হয়েছে। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আছে, তার তার হুকুমেই সমস্ত মখলুক পরিচালিত হয়। কিন্তু দাকিয়ান বাদশা বলল না, দেশ চালাই আমি, সব কিছু আমি, যেমনটি ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের বড় খোদা। বিবি আসিয়া কয় তুমি কি খোদা না হুদা তা আমি জানি, এত বছর বিয়ে হইল তুমি আমার কোলে একটা বাচ্চা দিতে পারলা না, তুমি তোমার উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। তার মানে ফেরাউন ছিল নপুংসক। বোঝেন না? বোঝেন না? না বুঝলে বুঝে বলা দরকার নেই, বাপ ছেলে আছে, চাচা ভাতিজা আছে, অনেক ধরনের লোকেরা শুনতেছে, না বুঝলে বুঝে দরকার নেই, বেউকুফের জন্য সবকিছু বোঝার প্রয়োজনও নাই। ফেরাউনের উপরে ফিটফাট ভিতরে কি? এখন আসিয়া কয় তুমি হইছো দেশের খোদা, যার হেড অফিসে গন্ডগোল এত বছর ধরে। বন্ধুরা আমার, আসহাবে কাহাবের কথা বলতেছিলাম, যুবকদের কথা বলতেছিলাম। বাদশা কয় না, এই সমস্ত চলবে টলবে না, ক্ষমতা চলবে আমাদের, আইন চলবে আমাদের, বিধান চলবে আমাদের। কয় বন্ধুটা কয় বেটা এগুলো মানি টানি না, জমিন যার হুকুম চলবে তার, সূর্য যার আইন চলবে তার। এবার বাদশাহ হুকুম দিলেন ওদেরকে ধরে আনো, ওদেরকে শুলে চড়ানো হবে, ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত। ইমামদারেরা, শুধু কয়েকজন ইমামদার যুবক, ও যুবক ভালো করে শোনো, তোমার কথা কোরআনের ভিতরে এসেছে, তুমি সৌভাগ্যবান যুবক, যুবকের কথা আল্লাহর কোরআনে এসেছে। কয়েকজন যুবক একত্রিত হল, তারা বলল না যেই দেশে আল্লাহ কি আল্লাহ বলা যাবে না, আল্লাহকে রব বলে মানা যাবে না, ওই দেশে ওই জায়গায় আমরা থাকব না। বন্ধুরা গোপনে গোপনে, খুব গোপনে, তারা যেন গোয়েন্দা বাহিনীর হাতে ধরা পড়ে না যায়,
এই জন্য খুব গোপনে তারা রওনা হলো। হঠাৎ দেখা গেল তাদের পিছনে পিছনে একটি কুকুর রওনা হলো। এবার বন্ধুরা বলল, সর্বনাশ, কুকুর আমাদের পিছনে কেন নিল? কুকুরটা কি ডাইনে রেখে বায়ে যায়, কুকুরটাও বায়ে যায়, কুকুরটাকে বায়ে রেখে ডাইনে যায়, কুকুরটাও ডাইনে যায়। কোনোভাবে কুকুরকে ছাড়ানো যায় না, কোনোভাবে কুকুরকে ফাঁকি দেওয়া যায় না। কুকুর যেন নীরব ভাষায় বুঝায় দিল, ও ইমানদারেরা, ও যুবকেরা, আল্লাহর জন্য তোমরা যদি আপনজন ছাড়তে পারো, আল্লাহর জন্য তোমরা যদি ঘর ছাড়তে পারো, আল্লাহর জন্য তোমরা যদি প্রিয়তমা প্রিয়সী স্ত্রী যদি ছাড়তে পারো, আমি একটা কুকুর হইয়া আল্লাহর জন্য জীবনের মায়া কেন ছাড়তে পারবো না? কুকুর যুবকদের সাথী হল। বন্ধুরা দেশ ছেড়ে অনেক অনেক দূর পাড়ি দিয়া নির্দিষ্ট একটি গুহার মধ্যে গিয়া তারা আশ্রয় নিল। ক্লান্ত পরিশ্রান্ত, একটু ঘুম আসবে। আর ঘুম আল্লাহর এত বড় নিয়ামত, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। মানুষের শরীরে যত ক্লান্তি স্নান্তি আসুক, জড়তা দীনতা হীনতা যা কিছু আসুক, ঘুম হলো আল্লাহর নিয়ামত, ঘুম হলো আল্লাহর নিয়ামত, ঘুম হলো আল্লাহর বড় নিয়ামত। ঘুম হলো রিজিকের মধ্যে অন্যতম রিজিক। একটা মানুষ শান্তিতে যদি ঘুমায়, সব ক্লান্তি দূর হয়ে যায়। বন্ধুরা এবার ঘুমালো। ওই কুকুরটা ইমানদারদেরকে পাহারা দিতে লাগলো। বিভিন্ন তফসিরে বিভিন্ন বক্তব্য মন্তব্য আছে, কতদিন পরে সে মারা গেল। এই ইমানদারদেরকে ছেড়ে গেল না। আমার ভোলার বোরহানুদ্দিনের যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, আপনি মানুষ, কুকুর নন। আপনি আশরাফুল মখলুকাত, ফেরেশতার থেকেও আল্লাহর কাছে আপনার মূল্য মর্যাদা বেশি। একটা কুকুর যদি ইমানদার যুবকদের সঙ্গী হওয়ার কারণে, তাদেরকে ভালোবেসে পাহারা দেওয়ার কারণে ওই কুকুরের মৃত্যু হলো, কুকুরটার কথা যদি কোরআনে আসতে পারে, ওই কুকুরের জন্য যদি জান্নাতের ফয়সালা হতে পারে, আপনি আশরাফুল মখলুকাত মানুষ, আপনি যদি দ্বীনের পক্ষে সত্যের পক্ষে থাকেন, হকের পক্ষে যদি থাকেন, আল্লাহর ইমানদারের পক্ষে যদি থাকেন, তাহলে অবশ্যই নিঃসন্দেহে আপনি আল্লাহর জান্নাতি হয়ে যাবেন। কত ঠিক কিনা জোরে বলুন আমার বন্ধুরা। এই জন্য বারবার বলি আল্লাহ তাআলা নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, সত্য সহকারে আল্লাহ বলেন, আমি কোনো পেপার পত্রিকা টেলিভিশন কোনো সাংবাদিকের মতো কিছু বলেছি, কিছু বলি নাই। হলুদ সাংবাদিকতা, লাল সাংবাদিকতা করি নাই। আমি বরং ওই কথাটা পুরা সত্য ঘটনা তুলে দিয়েছি। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, সত্য সহকারে আমি আল্লাহ তাআলা আসল ব্যাপারটা তুলে দিয়েছি। আমার ওই যুবকেরা দ্বীনের জন্য, আমার ওই যুবকেরা ইমানের জন্য, আমার ওই যুবকেরা হকের জন্য, আমি আল্লাহকে আল্লাহ বলে, রব বলে, ইলা বলে মেনে নিয়েছিল, তার উপরে ইস্তেকামত ছিল। আমি ওই যুবকদের জন্য জান্নাতের ফয়সালা আমি আল্লাহ তাআলা করে দিলাম। এই জন্য আসুন ও যুবকেরা, হাতে ধরি পায়ে ধরি অনুনয় বিনয় করি, আমার কলিজার টুকরা যুবকেরা, আপনারা নামাজ ছাড়বেন না। আল্লাহ নবী বলেছেন, বিশ্বনবী মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা তার আরশের ছায়া তলে ছায়া দেবেন। 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা তার আরশের ছায়া তলে ছায়া দেবেন, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, আল্লাহর ইবাদতে যেই যুবকের যৌবনকাল কেটেছে, আল্লাহর ইবাদতে যেই যুবকের যৌবনকাল কেটেছে, আল্লাহ তাআলা ধরে ধরে রহমতের হাত দিয়া, কুদরতের হাত দিয়া, ফেরেশতার হাত দিয়া, আল্লাহ তাআলা রহমতের নবীর হাত দিয়া ওই মানুষগুলোর ধরে ধরে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দেবেন। যেদিন সূর্যটা মাথার উপরে থাকবে, বিভিন্ন বর্ণনা হাদিসে বিভিন্ন রকম এসেছে, আমি সব বর্ণনা গেলাম না, শুধু এতটুকু বলবো, মাথার নিকটে কাছাকাছি থাকবে, সূর্যের কিরণে
9,30,00,000 মাইল দূরের সূর্য মাথার কাছে চলে আসবে। সূর্যের কিরণে মানুষের ঘিলুগুলো নাক এবং কাল দিয়ে গলে গলে পড়বে। কিয়ামতের ময়দানে একটা কঠিন অবস্থার সৃষ্টি হবে। মানুষগুলি উদ্ভ্রান্তের মতো, পাগলের মতো দৌড়াবে আর বলবে আইনাল মাফার, আইনাল মাফার, কোথায় পালাবো, কোথায় লুকাবো, কোথায় গোপন আত্মগোপন করব। আল্লাহ তাআলা জানিয়ে দেবেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার। ভাগবার কোনো জায়গা নাই, পালাবার কোনো জায়গা নাই। আজকে আল্লাহ তাআলা চতুর্দিক দিয়ে ঘিরে আছে। ও যুবক ভাইরা, একটি ঘটনা আমি বলেছিলাম ইউটিউবে, আপনারা কোটি কোটি জনগণ সেটা দেখেছেন। হযরত সাদ আল আসাদ একজন যুবক মানুষ। ও যুবক, নবীজির একজন সাহাবী সাদ আল আসাদ আল্লাহ নবীর কাছে গিয়া কাঁদে। বিশ্বনবী বলে, ও সাদ আল আসাদ, কাঁদো কেন, মনটা বেজার কেন? বল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন ঈমানকে কামেল করার জন্য, পরিপূর্ণ করার জন্য নিকাহ করা দরকার। ইয়া রাসূলুল্লাহ, আমি কালো মানুষ, যুবক মানুষ, গরিব মানুষ, কালো মানুষ, কেউ আমার কাছে মেয়ে দেয় না। আমার ঈমান তো নিকাহ না করলে, বিবাহ না করলে আমার ঈমান পরিপূর্ণ হবে না। আল্লাহর নবী, আমি যার কাছে যাই সবাই গরিব আর কালো বলে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। নবীজি বললেন, যাও ইবনে ওয়াহাবের বাড়িতে তুমি চলে যাও, গিয়ে আমার কথা বলো, তার কন্যার সাথে আমি বিশ্বনবী তোমার বিবাহ ঠিক করেছি। আহারে আমার ভাইরা, যুবক কালো গরিব মানুষ, যুবক কালো গরিব মানুষ মদিনার সম্ভ্রান্ত এক ব্যক্তি ইবনে ওয়াহাবের কাছে চলে আসলো। এসে বলল, রহমতের নবী, রহমতের নবী, বরকতের নবী, মানবতার শিক্ষক নবী, উম্মতির দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কন্যার সঙ্গে আমার বিবাহ নির্ধারণ করেছে। আপনার কন্যার সঙ্গে আমার বিবাহ আপনি দিয়ে দেন। বেচারার মেজাজ গরম হয়ে গেল। আল্লাহ নবীকে সে গালি দিতে পারে না, আল্লাহ নবীকে সে ভৎসনা করতে পারে না। মেজাজ খুব গরম হয়ে গেল। বলল, বেটা, বামন হইয়া সাদির গায়ে হাত বাড়াতে এসেছো, সেরা কাঁথায় শুয়া লক্ষ টাকার স্বপ্ন দেখেছো। তোমার মতো একটা কালো গরিব আমার মেয়ের দাস হওয়ার যোগ্য নয়। আমার মেয়ে হলো মদিনার সব থেকে সুন্দরী রমণীদের একজন। আমার মেয়ে ষোড়শী, সুনায়না, সুদর্শনা। আমার মেয়ের চেহারা দেখলে পূর্ণিমার চাঁদও যেন লজ্জা পায়। আমার বংশীয় মর্যাদা, আমার সোশ্যাল স্ট্যাটাস, আমার সামাজিক অবস্থান কোনো কিছুর সাথেই তুমি মেলো না। সাদ আল আসাদ চোখের পানি ছেড়ে দিয়া বলল, দেখেন, আমি এত কিছু জানি না, আমি একটা গরিব মানুষ, চামড়াটা কালো, আমাকে কেউ মেয়ে দেয় না, সবাই ঘৃণা করে। রহমতের নবীর কাছে বলেছিলাম, রহমতের নবীর কাছে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, নেকা না করলে ঈমান তো কামেল হয় না, পরিপূর্ণ হয় না। নবীজি বলেছেন, আইয়ুহাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়ানকিহ। ও যুবকেরা, তোমরা যারা অ্যাবিলিটি রাখো, ফিজিক্যাল এবং ইকোনমিক্যাল অ্যাবিলিটি যাদের আছে, তোমরা বিবাহ করো। আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন, আবার হুজুর বলেছেন, ঈমান পরিপূর্ণতা লাভ করে বিবাহের দ্বারা। আমি আল্লাহ নবীকে বলেছিলাম, রসুল আপনার মেয়ের প্রস্তাব দিয়েছে, আমি তো দেই নাই, আমি তো জানি না। এবার সে ঘাট ধরে অথবা অপমান করে তাড়িয়ে দেবে। পর্দার আড়াল থেকে একটা সুন্দর মোলায়েম কণ্ঠ ভেসে এলো, ও বাবা, এই বেয়াদবি করবেন না, ভুল করবেন না বাবা, আগুন নিয়ে খেলবেন না। রহমতের নবী আপনার কন্যার জন্য পথের ফকির কেউ যদি পাঠায়, একটা কালো আফ্রিকান নিগ্রোকেও যদি পাঠায়, রহমতের নবীর কথা আমি ফিরিয়ে দেব না। এই সৌন্দর্য আমাকে আল্লাহ দিয়েছেন, এই রূপ আমাকে আল্লাহ দিয়েছেন, এই যৌবন আমাকে আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহর হাবিব যদি নারাজ হয়ে যায়, রাসূলুল্লাহ যদি বেজার হয়ে যায়, হতে পারে আমার কপাল পুড়ে যাবে, তকদির পুড়ে যাবে। আমি রাজি, এই ছেলে আমার যোগ্য নয়, এই ছেলে আমার কুফুতে মেলে না, আমার সামাজিক, আমার অর্থনৈতিক অবস্থায় মেলে না, কিন্তু রহমতের নবীকে আমি মাহরুম করতে চাই না। আল্লাহ নবীর কথা আমি অসম্মান করতে চাই না। দুনিয়ায় না পেলাম, আখেরাতের বিনিময় আল্লাহ আমাকে উত্তম কিছু দেবেন। ও যুবক, আমার বাবার কথায় তুমি মন খারাপ করিও না, তুমি যাও রহমতের নবীকে গিয়ে বলো, মোহর নির্ধারণ করে নবীজি যেন বিবাহের ব্যবস্থা করে দেয়। সাদ আল আসাদ আল্লাহ নবীর কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
তার মতো বড় লোক, তার মেয়েটা অত্যন্ত সুন্দরী, পরমা সুন্দরী, বিশ্ব সুন্দরী। ইয়া রাসূলুল্লাহ, হে তার মেয়ের জন্য আপনি আমাকে বলেছেন আমি তো নালায়েক, আমি তো নালায়েক, তার মেয়ের যোগ্য নয়। হুজুর, তিনি আমাকে ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু রহমতের নবীর ইজ্জতের কথা স্মরণ করে মেয়েটা আমাকে ফিরিয়ে দেয় নাই। বলেছে আল্লাহর হাবিব যেন মোহর নির্ধারণ করে আর বিবাহের ব্যবস্থা করে দেয়। নবীজিকে বলিয়েন আমি আল্লাহর হাবিবের প্রস্তাবে রাজি। বিশ্বনবী খুশি হলেন, বিবাহের মোহর নির্ধারণ করলেন 400 দিনার বা দিরহাম। বিশ্বনবী এই কথা শুনে সাদ আল আসাদ ভয় পেয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 400 দিনার দিরহাম নির্ধারণ করলেন, আমি জীবনে কোনোদিন 40টা দিনার দিরহাম এক জায়গায় করে কোনোদিন দেখি নাই। দারিদ্রের কষাঘাতে আমি বড় হয়েছি, খেয়ে না খেয়ে বড় হয়েছি, আমি বড় অভাবী, আমি বড় গরিব। ইয়া রাসূলুল্লাহ, এতগুলো টাকা তো আমি দিতে পারবো না। রহমতের নবী বললেন তুমি দুশ্চিন্তা করিও না, যাও আমার এই সাহাবীর কাছে গিয়ে সালাম দাও, তোমার বিবাহের ব্যবস্থা করেছি, 400 দিনার মোহরানা নির্ধারণ করেছি, আমার পক্ষ থেকে শুধু একটু জানায় দাও, আর কিচ্ছু না। চলে গেলেন, দুইজন সাহাবীর বাড়ি চলে গেলেন, গিয়ে সালাম দিলেন। ওয়ালাইকুম আসসালাম, কি জন্য আসছো? কথা বলে না, শেষে বলল আমার ইমানকে পুরো করার জন্য, ইমানকে সুন্দর করার জন্য আমার নবী নেকাহের কথা বলেছেন। আমি রাসূলুল্লাহর কাছে একটা নেকাহের আর্জি করেছিলাম, নবীজি অমুকের কন্যার সাথে আমার নিকাহের ব্যবস্থা করেছেন। মেয়ে সুন্দরী, প্রভাবশালী এবং উচ্চ বংশের। আল্লাহ নবী সব কিছু সোশ্যাল স্ট্যাটাস, আল্লাহ নবী সামাজিক অবস্থা বিবেচনা করে 400 দিনার আল্লাহর নবী মোহরানা নির্ধারণ করেছেন। আমি তো জীবনে 40টা দিনার কোনো দিন এক জায়গায় দেখি নাই। উনি একটু মুস্কি হাসি দিলেন, বসো, অপেক্ষা করো। ঘরের ভিতরে গিয়া 200 দিনার এনে দিলেন, বললেন যাও, আমি এই মোহরানার অর্ধেক আমি দিয়ে দিলাম। মনটা বড় খুশি, রওনা হবেন। এমন সময় ডেকে বলে ও পাগল, ও যুবক, শুধু মোহরানায় বিয়ে হয় না, শুধু মোহরানায় বিয়ে হয় না, বিয়ের জন্য একটু শাড়ি চুড়ি কিনতে হয়, বিয়ের জন্য সদাই করতে হয়। যাও, তোমার বিবাহের জন্য হাদিয়া স্বরূপ আমি কিছু সদাইয়ের টাকা দিয়ে দিলাম, কিছু অলংকারের টাকা দিয়ে দিলাম, কাপড় চোপড়ের টাকা দিয়ে দিলাম। পকেটের মধ্যে নিয়ে মনে মনে সুখ, আজকে আমার বাসর হবে, আজকে আমার বিয়ে হবে, পরমা সুন্দরী জান্নাতের এক হুর আমার ঘরে আসবে, আমার মতো একজন কালো যুবক, গরিব যুবক আমার জীবন সঙ্গিনী হবে, আমার জীবনের অর্ধেক হবে মদিনার পরমা সুন্দরী নারী। মনের মধ্যে নামান স্বপ্ন। এবার চলে গেলেন দ্বিতীয় ওসমান গনির কাছে, ওসমান জিন্নুরাইনের কাছে গিয়া বাড়ির সামনে গিয়ে সালাম দিলেন। অসময় দেখে ওসমান জিন্নুরাইন বললেন কি কারণে এসেছো? বলল আমি একজন গরিব মানুষ, আমার নিকাহের মাধ্যমে ইমানকে পরিপূর্ণ করতে চাই, যুবক বয়স, এই বয়সটারে ঠিক রাখতে চাই। বিশ্বনবী বিবাহের ব্যবস্থা করেছেন, 400 দিনার মোহর নির্ধারণ করেছে। আমি এত গরিব মানুষ, জীবনে কোনোদিন 4টা দিনার 40টা দিনার একসাথে দেখি নাই, কোথায় পাবো? আল্লাহ নবী আমার জন্য নির্ধারণ করেছেন, আমি বড় দুশ্চিন্তায় আছি। একটু মুস্কি হাসি দিলেন ওসমান গনি, বললেন অপেক্ষা করো। ঘরের ভিতরে গিয়ে 200 দিনার নিয়ে আসলেন, পকেটে দিলেন, হাতে দিলেন, বললেন যাও আনন্দ চিত্তে বিবাহ করো, রহমতুল লিল আলামিন তোমার জন্য বিবাহের ব্যবস্থা করেছে, জীবনকে নতুন করে উপভোগ করো। যুবক চলে আসবে, সাদ আল আসাদ চলে আসবে। হঠাৎ ওসমান জিন্নুরাইন ডাক দিল, ও যুবক সাদ আল আসাদ, শুধু মোহরের টাকা দিয়ে বিয়ে হয় না, বোর জন্য, নতুন বোর জন্য কিছু সদাই কিনতে হয়, কিছু মার্কেটিং করতে হয়। যাও, তোমার বিবাহর এই কিছু হাদিয়া আমি তোমাকে দিলাম। 2 পকেটের মধ্যে হাদিয়ার টাকা, বিবাহর বাজারের টাকা এক পকেটে, 400 দিনার এক জায়গায় আলাদা। মনের মধ্যে আনন্দ, কল্পনার ফানুস উড়াচ্ছে, আজকে আমার এক পরমা সুন্দরী নারীর সঙ্গে বাসর হবে। বন্ধুরা, আমার টাকাটা নিয়ে রওনা হলো। হঠাৎ মদিনায় একটা যুদ্ধের আজান হলো। আমাদের যেরকম নামাজের আজান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আমি যদি বলি, শয়তান যদি বলে, নফস যদি বলে নামাজে যাব কেন, কি কাজ, নামাজে গিয়ে লাভ কি? মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, এই নামাজে তোমার ইহলৌকিক পরলৌকিক কল্যাণ আছে, কল্যাণের রাস্তায় তুমি আসো। কত ঠিক কিনা বলুন? বন্ধুরা আমার,
এই নামাজের আজান হতো জিহাদের। আল জিহাদ ফি সাবিলিল্লাহ আইয়ুহাল ইখওয়ান আইয়ুহাল মুসলিমুন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদের আজান মদিনার অলিগলিতে হলে সাহাবীরা বুঝতে পারতো বিশ্বনবী কোন জিহাদের ময়দানে তাদেরকে পাঠাবেন। যার যা কিছু আছে সব কিছু ছেড়ে দিয়া মসজিদে নববীতে গিয়া তারা হাজির হতো। যুবক এক পকেটে দেনমোহরের 400 দিনার, আর এক পকেটে নতুন বোর জন্য জামা সদাই কেনার জন্য টাকা, বাজার গিয়া সুন্দর সুন্দর সদাইগুলো দেখতেছে, উলট পালট করতেছে, কোনটা থুইয়া কোনটা কিনি, কোনটা দিলে ভালো হবে, কোন কাপড়টা দিলে ভালো হবে, কোন রংটা দিলে ভালো হবে, কোন অলংকারটা সুন্দর লাগবে, সুন্দর মানাবে, সৌন্দর্য আরো বাড়িয়ে দেবে। ওই আল জিহাদ ফি সাবিলিল্লাহ এই আওয়াজ শুনে দোকানদারকে বলল, ভাই এ বাজার সদাইগুলো রাখো, আমি পরে এসে নেব। এইভাবে রেখে তিনি চলে গেলেন মসজিদে নববীতে। আল্লাহ নবী বলেন, ও যুবকেরা, ও মদিনাবাসী, জীবনের বিনিময় আল্লাহর জান্নাত কিনতে কারা রাজি আছো? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে জান এবং মাল কারা বিক্রি করতে রাজি আছো? সাদ আল আসাদ পাগলের মতো দৌড় মারলো বাজারে, মনে মনে ভাবলো আমি ঈমান পুরা করব, আমি জান্নাতে যাওয়ার জন্য নিকাহ করব, জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে যদি যাওয়া যায়, জান আর মাল বিলায় দিয়া যদি জান্নাতে যাওয়া যায়, আমার বাসর ঘরের দরকার নাই। তিনি চলে গেলেন, ওই দেনমোহরের টাকা দিয়ে ঘোড়া কিনলেন, উপহারের টাকা দিয়ে অস্ত্র কিনলেন। বিশ্ব নবীর কাছে গেলেন না। আল্লাহ নবী বললেন, আগামীকাল প্রত্যুষে আমরা রওনা হব, অমুক মঞ্জিলে গিয়া তারপরে বিশ্রাম করব। আদো আদো রাত, আদো আদো আধার, আদো আদো আলো, এর মধ্যে রওনা হলো, সকলে রওনা হলো। সাদ আল আসাদ মুখটাকে ভালো করে ঢাকলেন, মাস্কের মতো করে মুখটাকে ঢাকলেন, কেউ যেন চিনতে না পারে। সাদ আল আসাদ জান্নাত পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য নব উদ্দীপনা, নব উদ্দাম সাদ আল আসাদের মনের মধ্যে। তার ঘোড়া টক বক করে চলতেছে, বড় দামি ঘোড়া, পয়সা দিয়ে কেনা ঘোড়া। ভাইরা আমার, সাহাবীদের সন্দেহ হলো এই লোকটা টক বক করে যায়, মুখটা খোলা, মুখটা আটকানো, নিশ্চয় কোনো শত্রু হবে। সাইয়েদুনা আলী একটা চিৎকার দিয়ে বলেন, খবরদার, মুমিনদের ভিতরে কোনো মুনাফিক ঢুকতে পারে না, কোনো দুষ্কৃতিকারী ঢুকবে না, আমার বিশ্বাস। তোমরা কেউ তাকে উত্তপ্ত করিও না, হয়তো তার কোনো কারণে প্রয়োজনে মুখ ঢেকে রেখেছে। যদি সত্যি কোনো দুষ্কৃতি হয়, আমরা তার ফয়সালা করব। ইমানদারেরা দুষ্কৃতিকারীর কাছে কখনো পরাজিত হয় না। বন্ধুরা আমার, চলতে লাগলো সকলে। 1-2 মঞ্জিল পার হওয়ার পর রহমাতুল্লিল আলামিন দেখে ফেললো। আল্লাহ নবী রাগ হলো, ও সাদ আল আসাদ, তোমাকে বিবাহের ব্যবস্থা করলাম, বাসর রাতের ব্যবস্থা করলাম, মোহরের ব্যবস্থা করলাম, আমার সাহাবীরা তোমার বিবির বাজার সদাইয়ের ব্যবস্থা করে দিল, সব কিছু রেখে তুমি কেন চলে আসলে? রহমতের নবী রাগ হলো। সাদ আল আসাদ চোখের পানি ছেড়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিকাহ করতে চেয়েছিলাম ঈমানকে পরিপূর্ণ করার জন্য, পূর্ণ ঈমান দিয়া জান্নাতে যাওয়ার জন্য। আপনি বলেছেন জিহাদের ময়দানে গেলে, সত্যের জন্য ভূমিকা নিলে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে অস্ত্র ধরলে, লিআলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য জীবন দিলে জান্নাত পাওয়া যায়, বিনা হিসাবে জান্নাত পাওয়া যায়। হুজুর, ওই জান্নাত আমাকে টানতেছে, বাসর ঘর আমার আর ভালো লাগে না। আল্লাহ নবী কিছুই বললেন না, জিহাদের ময়দানে চলে গেল। বিশ্বনবী সৈন্য রিক্রুট করলেন। হযরত সাদ আল আসাদকে নির্দিষ্ট এক জায়গায় রিক্রুট করা হলো। বীর দর্পে তিনি জিহাদ করলেন, বীর দর্পে জিহাদ করলেন। তিনি অনেকগুলো কোরআন বিরোধী, দিন বিরোধী, সত্যর বিপক্ষে থাকা অনেকগুলো অমানুষকে তিনি দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এরপরে নিজেও তিনি শাহাদাতের পেয়ালা পান করলেন। যুদ্ধে মুসলমানরা বিজয়ী হলো। আল্লাহ নবী বললেন, আমার আহত কারা আছে? আহত সাহাবীদেরকে এক জায়গায় করো, সেবা দাও। শহীদ কারা হয়ে গেছে তাদেরকে এক জায়গায় করো, তাদেরকে দাফন করতে হবে, তবে কোনো গোসল দেওয়া যাবে না। বিশ্বনবী বললেন, সাহাবীরা যার যার লাশ একত্রিত করতে গিয়া ওই কালো যুবক, ওই কালো মানিক, ওই ব্ল্যাক ডায়মন্ড, ওই ব্ল্যাক ডায়মন্ড সাদ আল আসাদকে পেয়ে গেল। আল্লাহ নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুন্দরী স্ত্রী তার বাসরকে ফেলে যে সাদ আল আসাদ এসেছিল, ইয়া রাসূল
রাসূলুল্লাহ, তিনি তো শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবী রৌদ্রের মধ্যে, প্রখর রৌদ্রে তার কাছে গিয়ে দাঁড়ালেন। বিশ্ব নবী তার লাশের দিকে তাকালেন, হুজুরের চোখ বেয়ে পানি পড়ে। হুজুর তার নিজের গায়ের ছায়া ওই দিতে লাগলেন, অর্থাৎ সূর্যের কিরণ যেন সাদ আল সাদের গায়ে না লাগে। আল্লাহর নবী এমন ভাবে দাঁড়ালেন, সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। এই লাশ যদি সাদ আল সাদের না হয়ে আমাদের হতো, কতই না ভালো হতো। আল্লাহর নবী কাঁদলেন, আবার হাসলেন। এবার রহমতের নবী অন্য দিকে মুখ ফিরায় নিলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদলেন, আপনি হাসলেন, এবার আপনি অন্যদিকে মুখ ঘুরাই নিলেন, আপনি আর সাদ আল আসাদের দিকে তাকাচ্ছেন না, তার চেহারা দেখতেছেন না। ইয়া রাসূলুল্লাহ, কারণ বুঝলাম না, এর মধ্যে কি কোনো সমস্যা হলো কিনা? নবীজি চোখ দিয়া পানি পড়ে। আল্লাহর হাবিব বললেন, না, সাদ আল আসাদ দ্বীনের জন্য অনেক কোরবানি করেছে, অনেক ত্যাগ তার ছিল, তার অনেক ত্যাগ ছিল। গরিব ছিল কিন্তু দিলটা বড় ছিল, গরিব ছিল, ইসলামের জন্য অনেক খেদমত ছিল। আমি এই জন্য তার খেদমতের কথা স্মরণ করে কাঁদি। হাসলেন কেন? আল্লাহ নবী বললেন, সুন্দরীর স্ত্রীর বাসর ছেড়ে চলে আসছে আল্লাহ তাআলার হুর পরীরা, আল্লাহ তাআলার জান্নাতের হুরেরা তার স্ত্রী হওয়ার জন্য পাগল পারা হয়ে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার মুখটারে কেন ঘুরায় নিলেন, অন্যদিকে তাকালেন? নবীজি বললেন, তোমাদেরকে বলা যাবে না, শোনো, আমার সাদ আল সাদ জগৎ সুন্দরী, পরমা সুন্দরী, বিশ্ব সুন্দরী এক যুবতী নারীর বাসরকে ফেলে রেখে জিহাদের ময়দানে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ছুটে এসেছিল। আল্লাহর জান্নাতের হুর পরীরা এখনই তাকে আদর সোহাগ শুরু করে দিয়েছে। আমি রহমতের নবী, উম্মত আমার, রুহানি আওলাদ, রুহানি সন্তান, আমি এই দৃশ্য দেখতে গিয়া লজ্জা পাচ্ছিলাম, এই জন্য আমি আর দিকে চোখ ফিরায় নিয়েছি। আমার যুবকেরা, দ্বীনের জন্য, ইসলামের জন্য যুবকদের অনেক কোরবানি ছিল। ও যুবকেরা, আজকের 5 দিনের শেষ মাহফিলে ওয়াদা করতে হবে, নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না, নেশার কাছে যাব না, বা জামাত নামাজ পড়বো, আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করব, ছোটদেরকে স্নেহ করব, মুরব্বীদেরকে সম্মান করব, আল্লাহ যা হালাল করেছেন তা হালাল হিসেবে মানব, আল্লাহ যা হারাম করেছেন ওই হারামকে ঘৃণা করে তার থেকে দূরে থাকব। রাজি আছেন যুবকেরা? আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন। ভাইরা, আমি কিন্তু রাগ হই নাই। আজকে আমার আলোচ্য বিষয় থেকে আপনারা আমাকে অন্যদিকে দিয়েছেন। আমি আসলে মেন্টালি মনে হচ্ছিল আমি খুতবাই পড়তে পারবো না, খুতবাই ভুলে গেছি, এরকম মনে হচ্ছিল আমার কাছে। যা হোক, আল্লাহ তাআলা কিছু কথা বলালেন। আমার ছোট্ট পরামর্শ, আমি বুদ্ধিজ্ঞান কম, জ্ঞান কম। এই মাহফিল আপনাদের 31তম মাহফিল। আমার পরামর্শ থাকবে, শেষের দিন আপনার একটা টাইম ফ্রেম নির্ধারণ করবেন। আর আদালতের ভাষায় বলে টাইম ফ্রেম, নাকি আদালতের ভাষায় বলে টাইম ফ্রেম। আপনারা মাহফিল একটা টাইম ফ্রেম নির্ধারণ করবেন, অ্যাটলিস্ট অথবা অ্যাপ্রক্সিমেট টাইম। আপনারা কয়টার মধ্যে শেষ করবেন, কাকে কখন দিবেন, বাস 1-2 মিনিট এদিক সেদিক হয়। এখন 9টার গাড়ি যদি আগামীকালকে 9টা আসে, তাহলে কিন্তু সুন্দর না। তাহলে কি না বলেন তো? সুন্দর না। এই এতিমখানার উপর আপনারা রাগ করছেন নাকি? অসন্তুষ্ট হয়েছে?